কলকাতা মেট্রো যাত্রীদের জন্য রইল বিরাট সুখবর। বিশেষ করে বন্ধু, তুমিও যদি দীর্ঘদিন ধরে এয়ারপোর্ট মেট্রো কবে চালু হবে সেই নিয়ে দিন গুনছিলে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। কবে এয়ারপোর্ট অবধি মেট্রো পরিষেবা শুরু হবে এবার সেটা নিয়ে সম্ভাব্য দিনক্ষণ জানা গেল। কবে চালু হচ্ছে জেনে নেওয়া যাক ঝটপট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুলাই মাসেই হয়তো বিমানবন্দরের উদ্দেশ্যে শুরু হতে পারে মেট্রো পরিষেবা। জানা গিয়েছে রেলওয়ে সুরক্ষা কমিশনার অর্থাৎ CRS এপ্রিল মাসে 7 কিলোমিটার নোয়াপাড়া বিমানবন্দর যা জয় হিন্দ মেট্রো স্টেশন পরিদর্শন করবেন। মেট্রোর একজন কর্মকর্তা জানিয়েছেন, পরিদর্শন রিপোর্টের উপর নির্ভর করে জুন বা জুলাইয়ের মধ্যে লাইনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হতে পারে। কমিশন হল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনে স্বায়ত্তশাসিত সংস্থা, যা ভারতে যে কোনো নতুন মেট্রো সংযোগের বাণিজ্যিক কার্যক্রমের জন্য বাধ্যতামূলক নিরাপত্তা অনুমোদন দেয়। শতাব্দী প্রাচীন নগর বিমানবন্দর থেকে 13 মিটার নিচে অবস্থিত হাফ স্টেশন এবং স্ট্যাবলিং ইয়ার্ডটি এশিয়ার বৃহত্তম ভূগর্ভস্থ সুবিধাগুলির মধ্যে একটি। এটি ইয়েলো লাইনের প্রথম ধাপ বা 18 কিলোমিটার নোয়াপাড়া বারাসাত করিডোরের অংশ। প্রাথমিকভাবে মেট্রো রেলওয়ে 3 কিলোমিটার নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্ট অংশটিকে প্রথম ধাপ হিসাবে পরিকল্পনা করেছিল, যা CRS অনুমোদন পেয়েছে। কিন্তু মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির নির্দেশে প্রথম ধাপটি আরও 4 কিলোমিটার বাড়ানো হয়েছিল, যাতে কলকাতা বিমানবন্দরের সাথে তার প্রথম মেট্রো সংযোগ স্থাপন করতে পারে। মেট্রো রেলওয়ের নির্মাণ বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার দেবিন্দর কুমার বলেন, আমরা এপ্রিল মাসে দমদম ক্যান্টনমেন্ট বিমানবন্দর 4 কিলোমিটার দীর্ঘ লাইন পরিদর্শনের জন্য CRS-কে আমন্ত্রণ জানাতে চাই। বিমানবন্দর মেট্রো স্টেশনের বিস্তৃতি, যাত্রী সুবিধা সম্পর্কিত বিভিন্ন বৈশিষ্ট্য বিমানবন্দর মেট্রো স্টেশনটিকে আলাদা করে তুলেছে। 80,000 যাত্রীর দৈনিক যাত্রী সংখ্যার সাথে স্টেশনটি 29,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত, যার মধ্যে একটি বিশাল কনকোর্স এবং 5টি প্ল্যাটফর্ম রয়েছে। আপাতত প্ল্যাটফর্ম 1 এবং 2 চালু থাকবে। প্ল্যাটফর্ম 3, 4 এবং 5 অরেঞ্জ লাইন এবং নিউ গড়িয়া বিমানবন্দর করিডোরের জন্য তৈরি, যা বিমানবন্দরের ইয়েলো লাইনের সাথে মিলিত হবে। বিমানবন্দর মেট্রো স্টেশনে 5টি প্রবেশ পথ রয়েছে। বিমানবন্দর কমপ্লেক্সের সমস্ত কোণ থেকে 2টি সাবওয়ে রয়েছে। একটি বিমানবন্দরের গেট নাম্বার 1-এর সাথে সংযুক্ত। বিমান যাত্রীদের সুবিধার্থে 270 বর্গমিটার ইন্টু 13 মিটার সাবওয়েতে 2টি ওয়াকলেটার স্থাপন করা হয়েছে, যারা সাধারণত ভারী লাগেজ বহন করে। অন্য সাবওয়ে 330 বর্গমিটার ইন্টু 10.5 মিটার যশোর রোডে খোলা হয়েছে। বিরাটি, বারাসত, মধ্যমগ্রাম এবং উত্তর 24 পরগনার অন্যান্য স্থান থেকে আসা যাত্রীদের জন্য। মেট্রোকর্তা জানান, মেট্রো স্টেশন থেকে প্রায় 300 মিটার দূরে রেকগুলোর জন্য স্ট্যাবলিং ইয়ার্ড রয়েছে, যা 17,497 বর্গমিটার এবং 7টি ট্র্যাক জুড়ে রয়েছে। বিমানবন্দর মেট্রো স্টেশনে 30 মিনিটের মধ্যে এসপ্ল্যানেড এবং হাওড়া সহ শহরের প্রায় যে কোনো কোণে বিভিন্ন ইন্টারফেসের মাধ্যমে পৌঁছানোর জন্য যাত্রী থাকবে। বন্ধুরা, আরও একটি সুখবর তোমাদের জন্য অপেক্ষা করছে। সেই সুখবরটি হলো, বিবাদীবাগেই থেমে যাবে না পার্পল লাইনের মেট্রো। শেষ স্টেশন হবে ইডেন গার্ডেন্স। হ্যাঁ, কলকাতার মেট্রোর পার্পল লাইন জোকায় শুরু হয়ে বিবাদীবাগেই থেমে যাবে না। লাইনটি আরও 1.6 কিলোমিটার সম্প্রসারিত হয়ে এই লাইনের শেষ স্টেশন হবে ইডেন গার্ডেন্স। কলকাতায় মেট্রো পাথর বিন্যাস নিয়ে এমন অনুমোদন আগেই দিয়েছিল রেল বোর্ড। এবার সেজন্য অর্থ বরাদ্দ হয়েছে।
জানা গিয়েছে পার্পল লাইনকে বিবাদীবাগ থেকে ইডেন গার্ডেন স্টেশন পর্যন্ত নিয়ে যেতে প্রাথমিকভাবে 1,000 কোটি টাকা বরাদ্দ করেছে বোর্ড। এর ফলে ওই লাইনের বরাদ্দ বেড়ে হলো 10,360 কোটি টাকা। লাইন নির্মাণে ভারপ্রাপ্ত সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের অর্থাৎ RVNL ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, রুটের শেষ স্টেশনটি তৈরি হবে মোহনবাগান ফুটবল মাঠের কাছে ইডেনের 1 নম্বর গেটের সামনে। এই সম্প্রসারণ খাতায় কলমে মাত্র 1.6 কিলোমিটারের, কিন্তু এই এক ঢিলেই একসঙ্গে অনেক পাখি মারতে চলেছে মেট্রো। একদিকে এই সম্প্রসারণের ফলে ক্রিকেট ও ফুটবল প্রেমীদের দারুণ সুবিধে হবে। যারা সরাসরি পার্পল লাইনে ট্রেন ধরতে পারবেন না, তারা কোনোভাবে মেট্রো করে এসপ্ল্যানেডে নেমে পার্পল লাইনে গিয়ে নামতে পারবেন ইডেন কিংবা ফুটবল মাঠের সামনে। তাছাড়া প্রস্তাবিত ইডেন গার্ডেন্স স্টেশন থেকে বেরিয়ে সামনেই বাবুঘাট, স্ট্র্যান্ড রোড, হাইকোর্ট এবং বিবাদীবাগ সর্বক্ষেত্রেই কর্মক্ষেত্রে সহজে পৌঁছানো সহজ হবে। এই লাইন নিয়ে প্রাথমিকভাবে মেট্রো ঠিক করেছিল জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 14.4 কিলোমিটার পথে ট্রেন চালাবে, কিন্তু দেখা গেল রুটকে আরও 1.6 কিলোমিটার সম্প্রসারিত করে ইডেন গার্ডেন্স পর্যন্ত নিয়ে গেলে এর দৈর্ঘ্য হবে 16 কিলোমিটার। স্টেশনের সংখ্যা হবে মোট 13টি। এর মধ্যে 8টি স্টেশন এলিভেটেড এবং 5টি ভূগর্ভস্থ। RVNL এর ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, পার্পল লাইনে খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 5 কিলোমিটার অংশে মেট্রো চলবে মাটির নিচে। এই অংশে সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হয়েছে। এর মধ্যে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত 2.7 কিলোমিটার অংশে সুড়ঙ্গ তৈরিতে ব্যবহৃত হবে টানেল বোরিং মেশিন। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে সুড়ঙ্গ কাটা হবে কাট অ্যান্ড কাভার পদ্ধতিতে। 1970-এর দশকে কলকাতায় মেট্রোর সুড়ঙ্গ কাটা হয়েছিল এই পদ্ধতিতেই। তবে সদ্য অনুমোদিত এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত অংশে কোন পদ্ধতিতে সুড়ঙ্গ তৈরি হবে সে ব্যাপারে আপাতত কিছু জানানো হয়নি। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের কাছে কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।